ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে আর যাই থাকুক না কেন অন্তত বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি থাকলে দেখবেন আপনি যে কোনো পরিস্থিতিতে খুব সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন, আর সংসারের মানুষগুলো অনেক ভালো থাকবে। বুদ্ধি করে চললেই কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক বা বেশি হোক, যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন একটা সংসারে সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন আর কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো সবাইকে বলবো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। তো যাই হোক, এই যে আমার প্রতিদিনের সংসারের কাজকর্মগুলো দিয়ে আমার ভিডিওগুলো আমি শুরু করে থাকি। তো আজকেও কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো দিয়েই শুরু করলাম। তো যাই হোক, আজকে কিন্তু আমি বেডরুমটাকে আগেই গুছিয়ে নিয়েছি। তো এখন ঘরের সমস্ত জিনিস একটা একটা করে আমি ক্লিন করে নেব। প্রত্যেকটা দিন কিন্তু এই কাজগুলো করতেই হয়। এই কাজগুলো না করলে প্রত্যেকটা জায়গায় কেমন যেন ধুলোবালি হয়ে থাকে, দেখতে একেবারেই ভালো লাগে না। আর এখন কিন্তু ধুলোবালির পরিমাণটা অনেকটাই বেশি। যে কোনো জায়গায় যে কোনো জিনিসেই দেখবেন প্রচুর পরিমাণে ধুলোবালি পড়ে থাকে, আর দেখতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো সেই জন্য চেষ্টা করি সব সময় সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার। একটা ঘর কিন্তু তখনই সুন্দর লাগে যখন সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। তো যাই হোক, একটা সংসারকে সুখের করতে গেলে সবার আগে কিন্তু আমাদের অবশ্যই হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে, আমাদের অনেকটা হিসেব করে কিন্তু চলতে হয়। আমরা যদি প্রত্যেকটা জিনিস অনেক বেশি বেশি করে খরচ করে ফেলি বা অনেক বেশি বেশি বিলাসিতা জীবন আমরা কাটাই, তাহলে কিন্তু আমরা কখনোই টাকা জমাতে পারবো না বা বাঁচাতে পারবো না। কারণ আমাদের সব সময় সমস্ত কিছুতেই সীমিত পরিমাণে সমস্ত কিছু রাখতে হবে। আয়ের বেশি কখনোই ব্যয় করা যাবে না। আমাদের সব সময় চিন্তা ভাবনা করে একটা সংসারে চলতে হবে। নিজের যেমন আয় সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আয়ের বেশি কখনোই ব্যয় করা যাবে না, কারণ বেশি ব্যয় করলে কিন্তু সংসার চালাতে অনেক বেশি হিমশিম খেতে হয়। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। আমি আমার সংসারে সব সময় এভাবে চলার চেষ্টা করি। সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আর আমার মতে অবশ্যই প্রত্যেকটা গৃহিণীর এভাবে চলা উচিত, টাকা জমিয়ে রাখা উচিত। অন্তত নিজের জন্য না হলেও বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করেও কিন্তু আমাদের টাকা জমিয়ে রাখা উচিত। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে আমি কিভাবে টাকা জমিয়ে রাখি, বাঁচিয়ে রাখি। আর অবশ্যই এভাবে আমাদের সব সময় টাকা বাঁচানো উচিত, টাকা জমিয়ে রাখা উচিত, যেটা কিন্তু আমাদের পরবর্তীতে অনেক বেশি উপকারে আসে। যখন হঠাৎ করে আমাদের অনেক বেশি টাকার দরকার হয়, তখন কিন্তু চাইলেও কারো কাছ থেকে সহজে পাওয়া যায় না। আর যদি নিজের কাছে একটু জমানো টাকা থাকে, তাহলে কিন্তু অনায়াসেই সেই টাকাটা বের করে কিন্তু সেই কাজটা করা যায়। তাহলে কিন্তু অনায়াসেই সেই বিপদের সময় সেই টাকাটা বের করে কিন্তু আমাদের কাজটা আমরা খুব ভালোভাবে করে নিতে পারি। কারো কাছ থেকে আর কখনোই কিন্তু ধার করতে হয় না বা চাইতে হয় না। আর এখন কিন্তু জানেনই দিনকাল, কারো কাছ থেকে চাইতে গেলে কিন্তু সহজে পাওয়া যায় না। আর এখনকার মানুষ কিন্তু বড়ই স্বার্থপর। হয়তো দিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি চাইতে যাবেন সহজে কিন্তু পাবেন না। আর এটাই কিন্তু সত্যি, বিপদের সময় কিন্তু সহজে কাউকে পাওয়া যায় না। আর এমনি যখন আপনি অনেক বেশি আনন্দে থাকবেন, ভালো থাকবেন, তখন দেখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোনো কমতি থাকবে না। হয়তো অনেক দূর সম্পর্কের কোনো আত্মীয়, সেও কিন্তু আপনার খবর নেবে। আসলে সবটাই কিন্তু জীবনে টাকার উপর নির্ভর করে। যার যত বেশি টাকা তার তত বেশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর যার টাকা নেই তার কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুবই কম। আর এটাই কিন্তু সত্যি। তো সেই জন্য আমাদের সময় থাকতে বুঝতে হবে, টাকার গুরুত্ব বুঝতে হবে, মূল্য বুঝতে হবে। আর অবশ্যই টাকা বাঁচিয়ে রাখতে হবে, জমিয়ে রাখতে হবে। আর ওই যে বললাম, যেগুলো আমাদের বিপদের সময় আমাদের অনেক বেশি উপকারে আসবে।
তো যাই হোক, তারপরে কিছু বাসনপত্র ছিল, তো সেগুলো কিন্তু আমি মেজে নিয়েছি। আসলে এই কাজগুলো তো প্রতিদিন করতেই হয় একটা সংসারে। একটা সংসারে অনেক কাজ থাকে, তবে চাইলেও কিন্তু আমরা সব কিছু শেয়ার করতে পারি না। যেগুলো সম্ভব হয় সেগুলো কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আজকে আমি রান্না করব। তো কাঁঠাল চিংড়ি আজকে বানাবো। আমার হাজবেন্ড বলেছে খাবে, ওর কিন্তু অনেক পছন্দের এই জিনিসগুলো। আর কাঁঠালটা কিন্তু সব সময় পাওয়া যাবে না, তো সেজন্য যখন যেটা সিজন সেটা কিন্তু তখনই খেতে হয়। তো এখানে কিন্তু কিনে নিয়ে এসেছিল, আর এখন কিন্তু অনেক দাম। আর এই যে একটা ছোট্ট কাঁঠাল, আর এটার দাম কিন্তু 100 টাকা নিয়েছিল। ভাবা যায় এত ছোট একটা কাঁঠাল। আর আমাদেরও কিন্তু রয়েছে, তো আমাদেরগুলো এখনও ছোট আছে, সেগুলো খাওয়া যাবে না। যখন আমাদেরগুলো বড় হবে তখন কিন্তু অনেক মানুষ সেখান থেকে নিয়ে যাবে, তাও আবার এমনি নিয়ে যায়, কোনো টাকা ছাড়াই। আর এখন কিন্তু এই যে আমাদেরকে কিনে খেতে হচ্ছে। তবে এখন যেহেতু কাঁঠালগুলো অনেকটাই ছোট আছে, তো সেজন্য, তবে এটাকে কিন্তু অনেকে এঁচড় বলে থাকে। তো যাই হোক, আমি কিন্তু কাঁঠাল বলি, তো সেটাই বললাম। তো আজকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে এটা বানাবো। আর চিংড়ি মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, একেবারে দেশি, অনেক ছোট ছোট ছিল। আর এগুলো ভাজার পরে সত্যি এত সুন্দর একটা কালার এসেছিল, তো আপনারা অবশ্যই দেখতেই পাবেন, অনেক সুন্দর একটা কালার এসেছিল। আর বড় যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাজলে খুব একটা লাল হয় না, আর এই চিংড়ি মাছগুলো ভাজার পরে সত্যি এত সুন্দর একটা কালার এসেছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। ছোট চিংড়ি মাছটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, তবে এটাকে পরিষ্কার করতে একটু সময় লাগে। আর এই চিংড়ি মাছগুলো এত পরিমাণে ছোট ছিল কি বলবো। তো যাই হোক, আমার হাজবেন্ড তো অনেক ভালো একজন মানুষ, ও কিন্তু মাছগুলো ভালো করে রেডি করে এনেছিল। তো আমি কিন্তু শুধু ধুয়ে নিয়েছি। আসলে ছোট মেয়েটাকে নিয়ে কাজ করতে অনেক বেশি সমস্যা হয়, বিশেষ করে ওর তো একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সেজন্যই কিছু করার নেই। তো অনেক কাজ এখন ইচ্ছে থাকলেও কিন্তু করতে পারি না, শুধুমাত্র আমার মেয়েটার জন্যই। আমি আমার হাত খরচের টাকা থেকে বা সংসার খরচের টাকা থেকে সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়। কারণ এই যে এভাবে টাকা জমিয়ে রাখা কিন্তু সংসারের পক্ষে অনেক বেশি ভালো। তো আমি কিন্তু অবশ্যই এভাবে জমিয়ে রাখার চেষ্টা করি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু দেখিয়ে থাকি আমি টাকা জমিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসি, আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের জিনিসগুলো কিনে থাকি। তো এইভাবে টাকা জমি একটু একটু করে আমি আমার সংসারের অনেক কিছুই জিনিস কিনেছি, করে জমিয়ে রাখার চেষ্টা করি। তো এছাড়াও কিন্তু আমি আরও সব সময় টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, যেগুলো হয়তো ভিডিওতে দেখানো হয় না। সেই টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। তো হয়তো আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে। তো এইভাবে যদি প্রতিদিন 10 টাকা 20 টাকা করে রাখা যায়, সত্যি বছরে অনেক বেশি টাকা এখান থেকে আসে। বছরে আপনি হাজার হাজার টাকা কিন্তু এখান থেকে আনতে পারবেন, শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা এখানে 10 টাকা 20 টাকা করে রাখি। তো আমরা গৃহিণীরা কিন্তু যদি এভাবে বুদ্ধি করে চলি, তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। তো আমরা হাউস ওয়াইফরা কিন্তু এভাবে অবশ্যই চলার চেষ্টা করি বুদ্ধি খাটিয়ে। আমার প্রিয় আপুরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী, তো অনেকের ভিডিও দেখি অনেক কিছু শিখতে পারি, আর সেই অনুযায়ী কিন্তু আমিও চলার চেষ্টা করি। আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত কারো না কারো কাছ থেকে কিছু না কিছু অবশ্যই শিখেই চলেছি, আর সেই অনুযায়ী কিন্তু চলারও চেষ্টা করি। আর কিছুটা অবশ্যই নিজের বুদ্ধি থাকা দরকার। প্রথমে যেটা বলেছিলাম যে যদি নিজের বুদ্ধি থাকে তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করা যায়, আর সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। মাত্র 20 টাকা করে জমিও কিন্তু বছরে লাখ লাখ টাকা সঞ্চয় করা সম্ভব, আর এটাই কিন্তু সত্যি। তো আমরা অবশ্যই কিন্তু এইভাবে অল্প থেকে শুরু করতে পারি। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটাও করে নিচ্ছিলাম। তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবে, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। দেখতে দেখতে ওর কিন্তু প্রায় 1 বছর হয়ে আসছে। গত বছর রোজার মাসে কিন্তু আমার মেয়ে জন্ম হয়েছিল, তো আমার প্রিয় আপুরা অনেকেই জানে। তো যাই হোক, এবছর কিন্তু আবার রমজান মাস চলে আসলো। তো এখনো পর্যন্ত কিন্তু 1 বছর হয়নি, তবে খুবই তাড়াতাড়ি চলে আসছে। আমার মেয়ের 1 বছর কমপ্লিট হবে, যে দিনগুলো আমি কখনোই ভুলতে পারবো না। এই রোজার মাসে কিন্তু সামনের বছর আমি হসপিটালের বেডে শুয়েছিলাম, আর অনেকটা কষ্ট করেছি। অনেকটা যুদ্ধ করার পরে কিন্তু আমি আমার মেয়েকে পেয়েছিলাম, যেগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি। তো যাই হোক, যেদিন আমার মেয়ের জন্মদিন থাকবে সেদিন কিন্তু অবশ্যই এগুলো শেয়ার করব। আসলে আমার জার্নিটা কতটা কষ্টের ছিল আর কতটা ভয়ঙ্কর ছিল সেটা অবশ্যই সেদিন শেয়ার করব। মা হওয়াটা এতটাও সহজ নয়, অনেকটা কঠিন একটা জার্নি। তবে আমরা মেয়েরা কিন্তু এরকমই, আমরা জানি যে সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আমরা মরেও যেতে পারি, তা কিন্তু অবশ্যই আমরা সন্তানের জন্ম দিয়ে থাকি। আর এরই নাম কিন্তু মা। মা হওয়া এতটাও সহজ নয়, অনেকটা কঠিন, তবে আনন্দও রয়েছে।
তো যাই হোক, এই পবিত্র মাহে রমজানে সবাই যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। আর দেখতে দেখতে কিন্তু প্রায় অনেকগুলো রোজায় চলে গেছে, সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। রোজা যখন শুরু হয় তখন কিন্তু অনেক বেশি আনন্দ হয়, আবার যখন শেষ হয়ে যায় তখন অনেক বেশি কষ্ট হয়। আসলে ভালো দিনগুলো হয়তো জীবন থেকে খুব তাড়াতাড়ি চলে যায়, ভালো সময়গুলো। তো যাই হোক, কিছু করার নেই, সময় কিন্তু কারোর জন্য কখনই থেমে থাকে না। তো সব কিছু মেনে নিয়ে কিন্তু আমাদের চলতে হয়। সুখ দুঃখ হাসি কান্না সবকিছু নিয়েই আমাদের জীবন, সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারলে কিন্তু জীবন অনেক সুন্দর। তবে অনেকেই কিন্তু এগুলো মেনে নিতে পারে না, আর সেজন্য কিন্তু অনেক কিছু করে ফেলে। আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে। এখন কিন্তু মোবাইল খুললে অনেক কিছু দেখা যায়, যেগুলো দেখে, যে ঘটনাগুলো দেখে শুনে অনেক বেশি কষ্ট লাগে। একটা সংসারে কিন্তু অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বোঝাপড়া থাকাটা অনেক বেশি দরকার। শুধু যে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো থাকলে যে মানুষ ভালো থাকবে একটা সংসারে, সেটা কিন্তু না। সবার আগে কিন্তু ভালোবাসাটা থাকা অনেক বেশি দরকার। একটা কুঁড়ে ঘরে যদি টাকা নাও থাকে, তাও সেখানে যদি স্বামীর ভালোবাসা থাকে, দেখবেন সেই নারীটা অনেক বেশি সুখে থাকে বা ভালো থাকে। আর একটা অনেক বড় অট্টালিকায় যদি আপনি থাকেন, সেখানে যদি স্বামীর ভালোবাসা না থাকে, স্বামী যদি প্রতারক হয়, তাহলে কিন্তু কখনোই আপনি ভালো থাকতে পারবেন না। আর এইভাবে কিন্তু হাজারো নারী নিজেকে শেষ করে দিচ্ছে। আর এখন কিন্তু আমাদের সমাজে এগুলো অনেক বেশি দেখা যায়, অনেক বেশি কষ্ট হয় এই ঘটনাগুলোর জন্য। তবে আমি বলবো, নিজেকে শেষ না করে দিয়ে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে। এরই নাম কিন্তু জীবন। জীবনটা কিন্তু এতটাও সহজ নয়, অনেকটা কঠিন। তবে আমরা চাইলে কিন্তু জীবনটাকে অনেক বেশি সহজ করে নিতে পারি। সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে, কারণ মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। মানুষ চাইলে সব কিছু করতে পারে, আর আমরা কিন্তু নারী, আমরা চাইলে সব পারি। একটা সন্তানের হাসি মুখ দেখার জন্য আমরা মৃত্যুকেও হার মানতে পারি। তো সেজন্য নিজ সন্তানের জন্য হলেও অবশ্যই নিজেকে ভালো রাখা উচিত। তো অনেকে কিন্তু বোঝে না, অনেক কিছু খারাপ ডিসিশন নিয়ে নেয়, যেগুলো করা একেবারেই উচিত নয়। এখন কিন্তু মোবাইলে খুললেই আমরা অনেক কিছু ঘটনা দেখছি। তো আমি কার কথা বলছি আপুরা হয়তো এতক্ষণে সবাই বুঝতেই পেরেছে। তো যাই হোক, এখন কিন্তু মোবাইল খুললেই ওই ঘটনাটাই চোখের সামনে বারবার ভেসে উঠে, যেগুলো দেখে অনেক বেশি খারাপ লাগে। তো আমার মতে এসব সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের 10 বার ভাবা উচিত, কারণ অবশ্যই যে নিজের সন্তানের কথা কিন্তু ভাবা উচিত। তো যাই হোক, মানুষ কতটা কষ্ট পেলে এরকম কাজ করতে পারে সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। কারণ পৃথিবীতে সবার ভাগ দেওয়া গেলেও কিন্তু হাজবেন্ডের ভাগ কখনোই কাউকে দেওয়া যায় না, আর সেটা কিন্তু সবাই মেনে নিতে পারে না। আর সেই জন্য কিন্তু অনেকে এরকম খারাপ ডিসিশন নিয়ে নেয়। তো যাই হোক, অনেক কথা বলেছি। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছিলাম। তো আজকে স্পেশাল কাঁঠাল চিংড়ি আমার হাজবেন্ডের পছন্দের। তো এটা কিন্তু আমি রাত্রেবেলার জন্য এখনই আমি রেডি করে নিচ্ছি, কারণ রাত্রেবেলা আমার মেয়েটা অনেক দুষ্টুমি করে, তো সেজন্য আর রান্না করার খুব একটা সম্ভব হয় না। তো দিনের বেলায় কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে।